গাইস এটা হচ্ছে মুখোশ গ্রাম। এখানে মুখোশ বিক্রি হচ্ছে এই যে বিভিন্ন রকমের। এইদিকেও হচ্ছে, এইখানে আরো কথা প্রচুর মুখোশ বিক্রি হচ্ছে এদিকে। কত দোকান দেখেছে এখানে, সার মনে হয় নেই। তো গাইস এবার আমরা যাবো খয়াবেড়া ড্যাম। 11 কিলোমিটার। চলো যাওয়া যাক। আমরা খয়রাবেড়া ড্যামের অনেক কাছাকাছি এসে গেছি। মেন রাস্তা থেকে এরকম এই ছোটো সিমেন্টের রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তাটা খুবই বাজে, খারাপ একদম, মানে গাড়ি পুরো একদম ঝনঝন করছে। সো এই দেখছো এখানে লেখা আছে খয়রাবেড়া ইরিগেশন স্কিম। একদমই কাছাকাছি এসে গেছি। সো চলো যাওয়া যাক। এখানে তোমরা রাস্তায় দেখতেই পাচ্ছ দু সাইডে কেমন ঝোপের মতো, আর সামনে হচ্ছে বড় পাহাড়। একটু বাইরে তোমরা দেখতে পাবে, দেখো বড় পাহাড় সামনে। আর এখানে আবার একটা ছোট ব্রিজের মতো আছে। সামনে আবার এখানে খড় শুকোতে দেওয়া, শুকনো খড় পড়ে আছে। এখানে আবার রাস্তাটা একটু খারাপ। বাপরে, ও একদমই পাথর, একদমই বাজে এখানটা। ওই বাপরে, বাবারে, এই বাপরে। ও সো ফাইনালি এখানটা আবার ভালো। এখানেও লেখা খয়রাবেড়া ইরিগেশন স্কিম বাঁ দিকে। এইখানটা আবার সোজা খাড়াই ওপরে। বাপরে, এই দূর থেকে বোট দেখা যাচ্ছে। মনে হচ্ছে এসে গেছি। হ্যাঁ, তো বোট দেখা যাচ্ছে, খয়রাবেড়া ইরিগেশন স্কিম। ও ফাইনালি এসে গেছি। এইখানে মনে হচ্ছে 4 চাকার জন্য ভাড়া নিচ্ছে, টোল টাইপ। নিচে এদিকে সব দোকান। এইটা হচ্ছে খয়রাবেড়া ইরিগেশন ড্যাম। আমরা একদম মাঝখানে যাব। প্রচুর লোক এসছে, প্রচুর লোক। এখানে আবার খাবার দাবারও বিক্রি হচ্ছে, প্রচুর লোক। সরি গাইজ, আমার জানি না মাইকটা কেমন হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিচ্ছে, তাই জন্য তোমরা সারাউন্ডের কোনো আওয়াজই পাবে না, গাড়ির ইঞ্জিনের হর্নের কোনো আওয়াজই পাবে না। তাই আমি পরে ভয়েস ওভার দিয়েছি, সেটাই জানি না কেন এরকম হয়ে গেছে। সো যাই হোক, এটা হচ্ছে খয়রাবেড়া ইরিগেশন ড্যাম থেকে ভিউ। আর এদিকে হচ্ছে জল, এটা হচ্ছে পিছনে পাহাড়। দারুণ ল্যান্ডস্কেপ, দারুণ লাগবে। মানে পুরো বলতে গেলে একদম পাহাড়ের মাঝখানে।
উফ, অপূর্ব ভিউ, দারুণ দুর্দান্ত। সো এরপর আমরা যাব হচ্ছে, দাঁড়াও ম্যাপটা লোড করি। এরপর আমরা যাব হচ্ছে গাজাবুরু ভিউ পয়েন্ট। সো আমরা খয়রাবেড়া ড্যামের ওখান থেকে বেরিয়ে এসে এবার গাজাবুরু ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আর তোমরা রাস্তা দেখতেই পাচ্ছ, মানে রাস্তাই নেই বলতে গেলে, পুরো মাটির, মানে যেমন একদম আগেকার গ্রামের রাস্তা ছিল সেরকম পুরো রাস্তাই নেই। বাপরে, ও মানে পুরো একদম খারাপ রাস্তা। জানি না গুগল ম্যাপ কোথা দিয়ে রাস্তা দেখাচ্ছে, পুরো একদমই খারাপ রাস্তা একদম। বাবারে, এদিকে কোনো লোকও নেই এখানে, মানে পুরো একদম অজপাড়া গা একদম বলতে গেলে। তো তাড়াতাড়ি করে এখান থেকে বেরোই। সো কিছুটা আসার পর এরকম ভালো রাস্তা পেয়েছি, মানে তাও খুব একটা ভালো না, তাও মানে কোথা দিয়ে রাস্তাটা গেছে মানে জঙ্গল। এই আবার একটা ছোট পিচের রাস্তা পেয়েছি, মানে এখানে কেউ নেই বলতে গেলে, শুধুই আমরাই যাচ্ছি আর পুরো জঙ্গল। জানি না কোথা দিয়ে যাচ্ছি, কখন পৌঁছবো। আবার এরকম রাস্তা, চারিদিকে পুরো গাছপালায় ঘেরা, বাট দেখতে ভালো লাগছে, একটু ভয় লাগছে শুধু আমরা একা। আর উঁচু নিচু রাস্তা আবার মাঝে মধ্যে, সামনে ছোট পাহাড়, আলাদাই ল্যান্ডস্কেপ। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ অ্যাডভেঞ্চার বলতে গেলে একদম ফুল লেভেলে হচ্ছে। ডান দিকে আবার ছোটোখাটো জঙ্গল। দূরে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। এইখানটা আবার হালকা একটু উঁচু। পুরো গ্রামের পরিবেশ একদম, দেখতেও দারুণ লাগছে। উফ, আবার এইটা হালকা খারাপ রাস্তা, মানে খারাপ ভালো সব মিশিয়েই একদম। খালি তাড়াতাড়ি পৌঁছতে পারলে শান্তি। এখানে আবার বাড়ি আছে, তো পাকা বাড়ি। আর একটু এগিয়ে এসছি, একটা জঙ্গলের মধ্যে দিয়ে আবার যাচ্ছি। দুদিকেই মানে বড় বড় ঝোপ একদম, বাপরে। আর এই রাস্তাটাও একদম বাজে। সো এসে গেছি গাজাবুরু ভিউ পয়েন্টে, বাট এখান থেকে মানে অত ভালো কিছুই দেখার নেই। এবার আমি জানতাম না, সো এখানে আর দাঁড়াচ্ছি না। এবার নেক্সট লোকেশনটা ম্যাপে সেট করে এখান থেকে বেরিয়ে পড়বো। আর এখানে কেউ নেইও, শুধুই আমরা। সো তাড়াতাড়ি করে নেক্সট লোকেশনটা আমি সেট করে দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাব। সো ম্যাপ সেট করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার আমাদের লাস্ট আজকে সাইট সিন প্লেস হচ্ছে মুরগুমা ড্যাম। সো যাওয়া যাক,
এতটা রাস্তা তো এসছি খারাপ, এবার জানি না আর কত খারাপ রাস্তা পাবো। তো চলো দেখা যাক। সো অনেকটাই এসে গেছি। আর এখানে এই দিদাটাকে জিজ্ঞেস করলাম যে মুরগুমা যাওয়ার রাস্তা এটাই কিনা। তো উনিও বলে দিলেন যে হ্যাঁ এইটাই, সামনে থেকে বাঁ দিকে যেতে হবে। সো এখনও সময় লাগবে বলছে, আধ ঘন্টা মতো, দেখা যাক। সো আরেকটু কিছুটা আসার পর এইখানে একজনকে দেখতে পেলাম, এনাকেও জিজ্ঞেস করে নিলাম যে এটাই কিনা। উনিও বলছেন যে হ্যাঁ এখান থেকে একদম সোজা, এখনও পর্যন্ত 4-5 কিলোমিটার মতো নাকি যেতে হবে। আর পাহাড়ে 4-5 কিলোমিটার যাওয়া মানে তো জানোই কতক্ষণ লাগে। আর আমিও জিজ্ঞেস করলাম যে এই পিছন দিকে এটা মার্বেল লেকের এদিকে যাচ্ছে কিনা। বললো হ্যাঁ এটা সোজা এদিকে মার্বেল লেক চলে যাবে, এদিকে মুরগুমা ড্যাম। সো চলো যাওয়া যাক। সো এইখানটা তোমাদের হয়তো মনে হবে যে রাস্তাটা সমান, বাট সমান নয়। এখানটা আবার ভালোই ডাউন আছে, ডাউন হয়ে আবার এইখানটা মানে ভালোই উঁচু, একদম রাস্তা খারাপ তার উপর আবার অনেক উঁচু। আর জানোই গাড়িতে 3 জন আছি, তাতে আরও লোড পড়ছে, মানে গাড়ি এখানে ফার্স্ট গিয়ারেও উঠছে না এমন অবস্থা। যাই হোক আস্তে আস্তেই যাচ্ছি। এইখানটা তো আরও বেশি খাড়াই, বাপরে, তোমরা ক্যামেরা তো বুঝতে পারবে না। আর আমার গাড়ি যেহেতু সেকেন্ড গিয়ারে ছিল, সেই জন্য ফার্স্ট গিয়ার যেই করেছি এখানে আমার স্পিড কমে গেছে, আর গাড়ির সঙ্গে সঙ্গে পুরো আমার সামনের ব্রেক টিপে দিয়েছি, তাও আমার গাড়ি পুরো ঘষে, মানে সামনের চাকা পুরো ঘষে নিচে নেমে গেল। সে কোনো রকমে হ্যান্ডেল সোজা করে ধরে রেখেছিলাম, মা ভাইকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে দেন আমি আবার আস্তে আস্তে গাড়িটা তুলছি, দেখতেই পাচ্ছ। মানে এমন স্টিফ হিল, মানে পুরো একদম স্টিফ চড়াই একদম। সো কোনো রকমে আবার গাড়ি তুলে নিলাম, নিয়ে এখানটায় দাঁড়ালাম, তারপর মা ভাইকে আবার পিক আপ করে এখান থেকে কন্টিনিউ করব। সো মা ভাইকে পিক আপ করে আবার কন্টিনিউ করতে শুরু করেছি। রাস্তা সেই একই রকম খারাপ, মানে আরও বেশি খারাপ বলতে গেলে, আর খারাপের সাথে সাথে আবার চড়াই। আর গাড়ি তো প্রচুর হিট হয়ে গেছে, তাও মাঝখানে 1-2-3 বার দাঁড়িয়েছি। তাড়াতাড়ি করে এবার খালি পৌঁছানোর চেষ্টা করছি। সো বন্ধুগণ, আমরা ফাইনালি অবশেষে মুরগুমা ড্যামের বোর্ড দেখতে পেয়ে গেছি। এখানটাও রাস্তা খারাপ, আর বালির রাস্তা, পুরো মাটির। সো চলো একদম ড্যামের মাঝখানের দিকে যাওয়া যাক। সো আমরা অবশেষে মুরগুমা ড্যাম আসতে পেরেছি। পিছনে দেখতে পাচ্ছ পাহাড়, আর ডান দিকে হচ্ছে জল, আর বাঁ দিকে হচ্ছে পুরো জঙ্গল। জঙ্গলে একটা রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, গাড়ি যাচ্ছে, ওইটা জঙ্গলের ওই সাইডে নিয়ে চলে যাবে। সো আজকে এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।